হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ট্রিক্স এন্ড টেকনিক। আজকে আমরা শিখবো এলসিএম বা লসাগু। এর আগের ভিডিওতে আমি এইচসিএফ বা গসাগু সম্বন্ধে বলেছিলাম, কনসেপ্টও ছিল, আবার কি করে প্রবলেম সলভ করবো আমরা তাড়াতাড়ি সেটাও বলেছি। তো আজকে আমরা এলসিএম কনসেপ্টও জানবো, আবার কি করে সলভ করতে হয় অনেকগুলো ট্রিকও জানবো। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি, যাতে কিছু অন্তত আমরা কাজে লাগে এটা ভিডিওটা। তো ফার্স্ট কি আছে, 3, 15, 20 আর 24। তো এদের যদি আমরা এলসিএম বার করি, তো আমরা সাধারণত এলসিএম কনসেপ্টটা আগে বলছি, কারণ কনসেপ্টটা যদি না জানা থাকে তাহলে অসুবিধা। আমি জানি তোমরা সবাই জানো কনসেপ্টটা, তাহলে একবার বলে দিচ্ছি ছোট্ট করে। তো কি করব, আমরা এইভাবে এলসিএম করে এসেছি। প্রথমে কি করব, যে সবগুলো দিয়ে যাবে এরকম কোনো নাম্বার যদি থাকে সেটা দিয়ে ডিভাইড করব। তো দেখতে পাচ্ছি সেরকম সবগুলো দিয়ে যাবে এরকম কোনো নাম্বার পাচ্ছি না, কিন্তু 3, 15 আর 24 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই তো? বা 20 আর 24 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। তো আমরা যদি সবগুলো দিয়ে না যায়, আমাদের এলসিএম এর মানে মেন জিনিসটা কি, যে অ্যাটলিস্ট দুটোর মধ্যে যেতে হবে, একটার মধ্যে গেলে আমরা দিতে পারবো না। তো দেখতে পাচ্ছি 20 আর 24 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি। তো প্রথমে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে কত হবে, এটা যা ছিল তাই থাকবে, কারণ এটাকে ডিভাইড করা যাচ্ছে না। 15 ও যা ছিল তাই থাকবে। এটা কত হবে আমার 10, আর এটা কত হবে আমার 12, কারণ কি 12 2 যা 24 আর 10 2 যা 20। তো এবারে দেখতে পাচ্ছি আবার 2 দিয়ে দিতে পারবো, তো আবার 2 দিয়ে দিই। 3 থাকছে, এখানে 15 থাকছে, এখানে হচ্ছে আমার 5, এখানে হচ্ছে আমার 6। তো আর যাবে না 2 দিয়ে, কারণ কি একটাই আমার ইভেন আছে, বাকিগুলো অড আছে। তো এবারে দেখবো কত, 3 দিয়ে আমাদের যাচ্ছে, কারণ 3 এটা এই তিনটে দিয়ে যাবে। তো 3 দিয়ে দিলে কত হচ্ছে, 3 1 যা 3, 3 5 যা 15, এটা 5 যাচ্ছে না, তাহলে 5 রেখে দিলাম, এটা 3 2 যা 6। অ্যাটলিস্ট দুটোর মধ্যে যেতে হবে, ঠিক আছে? একটার মধ্যে গেলে কিন্তু আমরা নিতে পারবো না। তো এবারে দেখতে পাচ্ছি 5 আবার দুটোর মধ্যে আছে, তাহলে আমরা দিতে পারবো 5 দিয়ে। তো 5 দিয়ে দিলে কত হবে, এটা 1 ছিল 1, 5 1 যা 5, 5 1 যা 5, আর এটা 2 ছিল 2 বসে গেল। তো দেখতে পাচ্ছি লাস্ট 2 আছে সিঙ্গেল, তাহলে ওটাকে আমরা দেব না। তো এবার কি করব, এলসিএম মানে কি, এই যে এদের সবার মাল্টিপল, মানে এখান থেকে এই যে যা টোটাল থাকবে এদের সব মাল্টিপল। তো 1 গুলো তো মাল্টিপল করলে তো যা তাই হবে, সেজন্য 1 আমরা মাল্টিপল করব না। দেখতে পাচ্ছি কত, 2 2 5 যা কত হয় 10, আর 10 3 যা কত 30, 32 যা 60, আর 62 যা কত 120। তো এলসিএম হচ্ছে কত আমার 120। তো 120 যে এলসিএম হচ্ছে, এটা কি 3, 15, 20 আর 24, এদের এলসিএম হচ্ছে 120। এলসিএমটা কি, এলসিএম হচ্ছে এই যে চারটে নাম্বার বলেছি, এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করতে পারবো এরকম একটা সবথেকে ছোট কোন সংখ্যাটা বা কোন নাম্বারটা, যে নাম্বারটাকে আমরা এই চারটে নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো, সেটা হচ্ছে আমার কি এলসিএম। তো এই চারটে দিয়ে ডিভাইড করতে পারবো, সবথেকে ছোট নাম্বার কত হচ্ছে আমার 120। 3 দিয়েও ডিভাইড করা যাবে, 15 দিয়েও যাবে, 20 দিয়েও যাবে, আবার 24 দিয়েও যাবে। তো এলসিএম হচ্ছে এটা। যদি আমরা অন্যভাবে দেখি, তো যদি 2 একটা নাম্বার নিলাম, 2 এর টেবিলটা যদি আমি লিখি, 2 4 6 8 10 12 14 চলছে। 3 এর টেবিল লিখলাম, চলছে। তো এবার কি হচ্ছে, এলসিএম যদি আমি 2 আর 3 এর এলসিএম বার করি, তাহলে কি করে করব, এলসিএমটা হচ্ছে কি, এই 2 আর 3 এর মধ্যে কমন কোন নাম্বারটা আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছি 6টা কমন আছে, আর কি কমন আছে, 12 কমন আছে, তাই তো? তো এরকম করে আমরা পরে আস্তে আস্তে আরো পাবো, অনেক নাম্বার পাবো কমন। তো এলসিএম মানে কি, সবথেকে লিস্ট মানে কি সবথেকে ছোট, ঠিক আছে? লিস্ট কমন মাল্টিপল মানে সবথেকে ছোট কমন মাল্টিপল কোনটা আছে। 2 আর 3 এর কমন মাল্টিপল হচ্ছে 6 আছে, 12 আছে, আরো পরপর আমরা যদি আরো লিখতাম তাহলে আরো পেতাম। তো সবথেকে ছোট লিস্ট মানে হচ্ছে সবথেকে ছোট কোন মাল্টিপলটা আছে, 12 নাকি 6? অবশ্যই 6 হবে। তাহলে এলসিএম অফ 2 and 3 ইজ কত, 6 হয়ে যাবে। তো এটা হচ্ছে কি মাল্টিপল মেথডের মাধ্যমে যদি আমরা করি, তাহলে এইভাবে করব। তো যদি বড় নাম্বার থাকে তখন তো আমরা এই মাল্টিপল করতে যাব না, তখন আমরা ওইভাবে করব। আর এখন আমরা কি করব, আরো শর্ট ট্রিকে করব। সেই ট্রিকগুলো যদি জানতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি আমরা অন্যভাবে দেখি, তো যদি 2 একটা নাম্বার নিলাম, 2 এর টেবিলটা যদি আমি লিখি, 2 4 6 8 10 12
14 চলছে। 3 এর টেবিল লিখলাম, চলছে। তো এবার কি হচ্ছে, এলসিএম যদি আমি 2 আর 3 এর এলসিএম বার করি তাহলে কি করে করব? এলসিএমটা হচ্ছে কি, এই 2 আর 3 এর মধ্যে কমন কোন নাম্বারটা আমরা পাচ্ছি? দেখতে পাচ্ছি 6টা কমন আছে, আর কি কমন আছে? 12 কমন আছে, তাই তো? তো এরকম করে আমরা পরে আস্তে আস্তে আরো পাবো, অনেক নাম্বার পাবো কমন। তো এলসিএম মানে কি, সবথেকে লিস্ট মানে কি সবথেকে ছোট, ঠিক আছে? লিস্ট কমন মাল্টিপল মানে সবথেকে ছোট কমন মাল্টিপল কোনটা আছে? 2 আর 3 এর কমন মাল্টিপল হচ্ছে 6 আছে, 12 আছে, আরো পরপর আমরা যদি আরো লিখতাম তাহলে আরো পেতাম। তো সবথেকে ছোট লিস্ট মানে হচ্ছে সবথেকে ছোট কোন মাল্টিপলটা আছে, 12 নাকি 6? অবশ্যই 6 হবে। তাহলে এলসিএম অফ 2 and 3 ইজ কত? 6 হয়ে যাবে। তো এটা হচ্ছে কি মাল্টিপল মেথডের মাধ্যমে যদি আমরা করি তাহলে এইভাবে করব। তো যদি বড় নাম্বার থাকে তখন তো আমরা মাল্টিপল করতে যাব না, তখন আমরা ওইভাবে করব। আর এখন আমরা কি করব, আরো শর্ট ট্রিকে করব। সেই ট্রিকগুলো যদি জানতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যদি এই স্টেপের ভিডিওগুলো দেখে না থাকো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি যে 6, 12 আর 24 এদের এলসিএম বার করতে হবে, এলসিএম বা লসাগু বার করতে হবে। লসাগুটা কি একটু আগেই বললাম আমি, যে লসাগু হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে এই তিনটে নাম্বার দিয়ে যে নাম্বারটাকে ডিভাইড করতে পারবো আমরা। তো সেই নাম্বারটা কি, এই নাম্বারের যে সবথেকে বড় যে নাম্বারটা থাকবে তার সাথে ইকুয়াল হতে পারে বা তার থেকে বড় হতে পারে, কিন্তু তার থেকে ছোট হতে পারবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এখানে আমার সবথেকে বড় নাম্বারটা কি, 24। তো 24 কে আমরা যদি 6 দিয়ে ডিভাইড করি কত হবে? 6 এর কত টাইমস হবে 24টা? 4 টাইমস। তার জন্য লিখলাম এটা। তো 12 দিয়ে ডিভাইড করতে পারছি কিনা দেখি। দেখতে পাচ্ছি যে 12 এর কত টাইমস হচ্ছে? 2 টাইমস হচ্ছে। কারণ কি 12 2 যা 24 আর 6 4 যা 24। তো যেহেতু 24টাকে 6 দিয়ে ডিভাইড করতে পারছি, 12 দিয়ে ডিভাইড করতে পারছি, তো আমার এলসিএম কি হয়ে যাবে? এই তিনটে নাম্বারের এলসিএম হয়ে যাবে আমার 24, ঠিক আছে? তো কিছুই করলাম না। ফার্স্ট হচ্ছে ট্রিক যেটা, সেটা হচ্ছে বড় নাম্বারটাকে যদি আমরা অন্য যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে ডিভাইড করতে পারি, এক্স্যাক্টলি ডিভিজিবল হয়, তাহলে আমরা বড় নাম্বারটাকে বলবো কি এলসিএম। নেক্সট নাম্বার 2 তে কি আছে? 8 আছে, 16 আছে, 24 আছে। তো এখানেও কি করব, সেম ভাবে আমরা বড় নাম্বারটা দেখতে পাচ্ছি কত? 24 আছে। তো 24 কে 8 এ ডিভাইড করা যায় কিনা আগে দেখবো। তো দেখতে পাচ্ছি 8 এ ডিভাইড করা যাচ্ছে। 8 এর কত টাইমস হচ্ছে 24? 3 টাইমস। তো 3 টাইমস যখন হচ্ছে 24, এবার 16 কে দেখবো। দেখতে পাচ্ছি 16 দিয়ে 24 কে ডিভাইড করা যায় না। তো যেহেতু যায় না, আমরা কি করব, 16/24 এদেরকে কাটাকুটি করে নেব। কাটাকুটি করার সময় কি করব, যে কত দিয়ে কাটবে এটা দেখতে পাচ্ছি 4 দিয়ে কাটবে। 4 4 যা 16, এটা কত? 4 6 যা 24। তো আবার এটাকে দেখ 2 দিয়ে কাটবে, 2 2 যা 4, এটা 3 2 যা 6, তাহলে 2/3 হচ্ছে। তো যেহেতু 2/3 হচ্ছে, আমরা কি করব, আইদার এই 3 দিয়ে 16 টাকে মাল্টিপ্লাই করব, অথবা 24 দিয়ে 2 টাকে মাল্টিপ্লাই করব, মানে ক্রসে। এটার সাথে এটা মাল্টিপ্লাই করব না, এটার সাথে আইদার নিচেরটা মাল্টিপ্লাই করব অথবা এটার সাথে উপরেরটা মাল্টিপ্লাই করব। তো যেটাই করো দেখো, 2 এর সাথে 24 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 48। আবার 3 এর সাথে 16 মাল্টিপ্লাই করলেও কিন্তু 48 হবে। তো দেখতে পাচ্ছি আমার হচ্ছে কত? 48। এই 48 নাম্বারটা পাচ্ছি। এই 48 কে দেখো 8 দিয়েও ডিভাইড করা যায়, 16 দিয়েও ডিভাইড করা যায়, 24 দিয়েও ডিভাইড করা যায়। তো এইটা হয়ে যাবে কি আমার এলসিএম। কিছুই করলাম না। যদি দেখবো যে এখানে দেখতে পাচ্ছি যে একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে পারছি, কিন্তু এটা দিয়ে পাচ্ছি না। তো যদি এটা দিয়ে না পারি, এটা দিয়ে তো ডিভাইড করতে পারছি, তাহলে এটা আমি আর দেখবো না, এটা বাদ চলে গেল। তো এবার কি করব, 16 আর 24 এর এলসিএম যখন আমার বার করতে হবে, তখন আমি 16/24 লিখলাম, লিখে উপর নিচে কাটাকুটি করব। কাটাকুটি তো করতে পারবে, সবাই জানো এটা। তো কাটাকুটি করে আমরা দেখতে পাচ্ছি উপরে 2 আসছে, নিচে 3 আসছে। তো অথবা আমরা মানে হয় আমরা 3 এর সাথে 16 মাল্টিপ্লাই করব, অথবা 2 এর সাথে 24 মাল্টিপ্লাই করব, যে কোনো একটা করবে। দুটো করে দেখতে যাবে না, প্রথমে দুটো চেক করে দেখে নেবে যে হ্যাঁ মিলছে কিনা। কিন্তু যখন করবে তখন একবার একটা করলেই মিটে যাবে। তুমি কি করলে, আমি কি করলাম, যে 24 এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 48 হলো। এবার 48 কে সবগুলো দিয়ে ডিভাইড করা যায়, তাহলে আমার এলসিএম হয়ে যাচ্ছে কি 48, এই তিনটে নাম্বারের। নেক্সট ট্রিকে কি আছে দেখি। একটা 3 আছে, 6 আছে, 11 আছে আর 15 আছে। তো এদের এলসিএম বার করব। তো দেখতে পাচ্ছি
3 দিয়ে 6 কে ডিভাইড করতে পারি বা 3 দিয়ে 15 কেও ডিভাইড করতে পারি। সবথেকে বড় নাম্বার 15 আছে, তো 15টাই নিলাম। তো যেহেতু 3 দিয়ে 15 কে ডিভাইড করতে পারি, তাহলে 3টা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি কি 6 আর 11 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তো আমি যেহেতু কমন ফ্যাক্টর নেই, আবার 15 এর সাথে 11 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এটাকে আমি কি বাদ রেখে দিলাম এখন। তাহলে 6 আর 15 এর সেম প্রসেসে আমরা করব। তো এই প্রসেস যদি আমরা করি তাহলে কত হবে, 6 আর 15 এর যদি কাটাকুটি করলে এর নিচে কত হবে, আমরা ওখানে বাই করে লিখছি না। আচ্ছা, প্রথমে একটু বাই করে লিখি, পরে আমি আবার ওটা আস্তে আস্তে তাহলে তোমরা বুঝে যাবে। তো উপর নিচে কত দিয়ে কাটবো, 3 দিয়ে। 3 2 যা 6 আর এটা 3 5 যা 15। তো কত করব, 15 2 যা কত 30। তাহলে 6 আর 15 এর এলসিএম কত হবে, 30 হবে। এবার 30 এর সাথে 11 এর কোনো কমন ফ্যাক্টর আছে কি, কোনো কমন ফ্যাক্টর নেই। তো যেহেতু কমন ফ্যাক্টর নেই, যদি কমন ফ্যাক্টর না থাকে কোনো, তাহলে কি করব, এটার সাথে এটা মাল্টিপল করে দেবো। তাহলে 11 এর সাথে 30 মাল্টিপল করব, কত হবে, এলসিএম হয়ে যাবে আমার 3 into 11 করলে কত হয়, 33। আর একটা 0 ছিল, 0 বসে গেল, তাহলে এইটা হয়ে গেল কি আমার এলসিএম। তো কি করলাম, যেহেতু 3টা এর মধ্যে আছে 15 এর মধ্যে, মানে 15 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 3টা বাদ চলে গেল। নেক্সট কি করব, 11 দিয়ে এটাকেও যায় না, 11 দিয়ে এটাকেও যায় না। তো 11 যেহেতু যায় না, তাহলে ওটাকে আলাদা করে রাখলাম। 6 এর সাথে 15 কে কাটাকুটি করে দেখলাম আছে 2/5, তাহলে 2 দিয়ে 15 কে মাল্টিপ্লাই করলাম, বা 5 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করলেও একই হবে 30। তো এবার দেখতে পাচ্ছি 30 এর সাথে 11 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তো নেই যেহেতু, তাহলে ওটা মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল আমার 330। হয়ে গেল এই চারটে নাম্বারের আমার এলসিএম। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। যদি ট্রিকগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো নেক্সট কোশ্চেনে কি আছে দেখি, যে 12 আছে, 15 আছে, 20 আছে আর 27 আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটার সাথে সবথেকে বড় নাম্বার কোনটা, 27। তো 27 কে 4 দিয়েও ডিভাইড করা, মানে 12 দিয়েও ডিভাইড করা যায় না, 15 দিয়েও যায় না, 20 দিয়েও যায় না। তো তখন আমরা কি করব, তখন আমরা দেখবো কি ফার্স্ট এদের দুজনের এলসিএম নিয়ে নাও, কত হবে। তো এদের জন্য এলসিএম বার করতে গেলে আমরা এই প্রসেসে বার করব। তো আমরা আর এই ফ্র্যাকশনাল ফর্মে আর লিখবো না, আমরা কি করব, দুজনে কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে। তাহলে এটা কাটলে কত হবে 4, আর এটা কাটলে কত হবে 5। তো এবার যে কোনো একটা মাল্টিপল করে দাও, এটার সাথে এটা মাল্টিপল করলাম, 4 into 15 করলে কত হবে 60। এবার দেখো 60 কে 20 দিয়ে ডিভাইড করা যায়, যদি ডিভাইড করা যায় তাহলে এটা আবার বাদ চলে গেল। ঠিক আছে, মানে এটা এর মধ্যে ঢুকে গেল, ইনক্লুড হয়ে গেল। তার মানে কি, কারণ কি 60 কে যদি 20 দিয়ে ডিভাইড করে 3 হচ্ছে, তাহলে যেহেতু ডিভাইড করা যাচ্ছে, এদের দুজনের এলসিএম 15 আর 12 এর এলসিএম তো 60 হচ্ছে। তো এদের এলসিএম কে দেখতে পাচ্ছি 20 দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে এই তিনজনের এলসিএম হয়ে গেল আলটিমেটলি কত আমার 60। তো এবার পড়ে আছে আমার 27। তো 27 এর সাথে এদের যদি এখানে 60 লিখলাম, তো 27 আর এদের কাটাকুটি করো, কত যাবে, 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে গেলে এটা কত হবে 9, এটা কত হবে 20। তো 9 হচ্ছে আর 20 হচ্ছে, তাহলে এবার এটার সাথে এটা মাল্টিপল করবো অথবা এটার সাথে এটা মাল্টিপল করবো, যেটাই করতে পারো। তো আমি কি করলাম, এটা করলাম, এটার সাথে এটা। তো 9 6 কত 54, আর একটা 0 ছিল, 0 বসে গেল। তাহলে এলসিএম হলো কত আমার, এই চারটে নাম্বারের এলসিএম হয়ে গেল আমার 540। 60 কিন্তু নাম্বারটার মধ্যে নেই, চারটে নাম্বার কি কি 12 15 20 আর 27, এদের এলসিএম হলো আমার 60। কি করলাম আরেকবার রিপিট করছি, শুনে নাও। প্রথমে কি করলাম, দেখতে পাচ্ছি যে 27 আমার সবথেকে বড় নাম্বার আছে, 12 15 20 কোনোটা দিয়ে 27 কে ডিভাইড করা যাচ্ছে না। তো যখন যাচ্ছে না, আমি দুটো করে নাম্বার নেব, এই দুটো নাম্বারের মধ্যে এলসিএম যদি বার করি কত যাবে, 3 দিয়ে কাটবে, এটা 4 হবে, এটা 5 হলো। তো তুমি যদি মনে করো যে দুটোর কাটবো না, তো ঠিক আছে একটাই কাটো, মানে 12 কে কাটলে কত হলো 4, তাহলে 4 এর সাথে 15 মাল্টিপ্লাই করে দাও। তাহলে 4 এর সাথে 15 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 60। তো 60 কে দেখতে পাচ্ছি আমি 20 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তো আমার 20 এর মধ্যে ইনক্লুড হয়ে গেল, মানে 12 15 আর 20 এদের এলসিএম হলো কত আমার 60। পরে আছে আমার 27। তো 27 আর 60 এর মধ্যে যখন আমরা এলসিএম করব, তো এটাকে আমরা এই প্রসেসে অ্যাপ্লাই করব। তো কত দিয়ে কাটছে, 3 দিয়ে কাটলে এটা হবে 9, এটা হবে 20। তো এবার যে কোনো একটা মাল্টিপল করে দাও, 9 এর সাথে 60 মাল্টিপল করলে কত হবে 540। তো এটা হয়ে গেল আমার অ্যানসার। এখানে যেমন কি আমরা দুটোই মাল্টিপল কাটাকুটি করছি, তুমি যদি দেখো যে বুঝতে পারো এটা যে কোন নাম্বারটাতে কাটাকুটি করব, দুটোকেও কাটা লাগবে না, একটা কাটলেই হয়ে যাবে। যেমন এটা করেছি যে 12 আর 15 কে আমরা জানি যে 3 দিয়ে কাটাকুটি যাবে, তো এটাকে কাটলাম কত হচ্ছে 4, তাহলে 4 এর সাথে 15 মাল্টিপল করে দেব, এটাকে আর কাটা লাগবে না, কারণ একই তো হবে।
এটা বার করে আমার কোনো লাভ হবে না, এটার সাথে এটা মাল্টিপল করলেও সেই 60 হবে। এখানে ক্ষেত্রেও তাই, 60 এর সাথে 27 তুমি কি করবে, এটার সাথে কত মান মানে কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, তাহলে 9 যা, তাহলে 9 এর সাথে 60 মাল্টিপল করে দাও, হয়ে যাবে আমার অ্যান্সার। এটাকে আবার 3 দিয়ে কাটাও লাগবে না, আমি প্রথম যেহেতু তোমাদের বোঝাচ্ছি এটা, তার জন্য আমি কেটে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা যখন করবে আস্তে আস্তে হ্যাবিট হতে হতে দেখবে এটা অটোমেটিক হয়ে যাবে। আজকে লাস্ট কোশ্চেন, একটা মাল্টিপল চয়েস দিচ্ছি কেমন ভাবে হয় সেটা দেখানোর জন্য। বলছে এলসিএম অফ 27, 63, 72 ইজ অপশন এ বি সি ডি, চারটা অপশন দিয়ে দিয়েছে। তো চারটা অপশনের মধ্যে কোনটা হবে আমরা কি করে করব? তো দেখতে পাচ্ছি 27 আছে, 63 আছে, 72 আছে, বড় নাম্বার কোনটা? 72। তো 63 আর 72 আগে নিয়ে নিই। তো 63 এর সাথে 72 যদি আমরা কাটি, কত দিয়ে কাটবো? 9 দিয়ে কাটতে পারবো। তো এটা যদি 9 দিয়ে কাটি তাহলে কত হবে? 8। এটার কত হবে? 7। তো আমরা যেকোনো একটার সাথে মাল্টিপল করব। তো সাপোজ আমি এটা 7 এর সাথে 72 মাল্টিপল করলাম, তাহলে এদের দুজনের এলসিএম পেয়ে যাব। 7 এর সাথে 72 মাল্টিপল করলে কত হবে? 7 2 যা 14 এর 4 ক্যারি 1, 7 7 যা 49 আর 1 50, তাহলে 504 হয়ে যাচ্ছে। তো এই দুটোর আমার এলসিএম বার হয়ে গেল 504। এবার 27 পড়ে আছে, তাহলে 27 এখানে লিখে দিলাম। তাহলে 27 এর সাথে যখন এটার আবার করবো এলসিএম, তো তখন কি করব? এদের দুজনে দেখতে পাচ্ছি কি 9 দিয়ে কাটছে, কেন? কারণ 72 এর সাথে আমি 7 মাল্টিপল করেছিলাম, এই 7 এর সাথে 72 মাল্টিপল করেছিলাম, এটা হয়েছে। তাহলে 72 কে তো 9 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে অবশ্যই এদের মাল্টিপলটা এটাকেও ডিভাইড করা যাবে। তো 27 কে যদি আমি 9 দিয়ে কাটি তো কত হবে? আমার 3 হবে। তো 3 এর সাথে এটা মাল্টিপল করে দাও, দেখো কত হচ্ছে। 3 4 যা 12, 12 এর 2 ক্যারি 1, 3 0 যা 0 1 আর 3 5 যা কত? 15। তো এইটা হয়ে যাচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে করতে পারবো। কি করলাম? বড় নাম্বার আছে, এটাকে দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, এটা দিয়েও ডিভাইড করা যাচ্ছে না। তো আমরা যখন দেখবো ডিভাইড করা যাচ্ছে না, তখন আমাদের প্রসেস কি? কাটাকুটি। তো এদের দুজনের কাটাকুটি যদি করি কত হবে? এটা কাটলে 7 হবে, এটা কাটলে 8 হবে। তো 7 এর সাথে এটা মাল্টিপল করলাম। তুমি যদি মনে করো 8 এর সাথে মাল্টিপল করতে পারো, অসুবিধা নেই। তো 7 এর সাথে মাল্টিপল করলাম যখন হচ্ছে কত? 504। তো 7 এর সাথে এই 72 মাল্টিপল করে হয়েছে 504, তাই তো? 7 ইনটু 72 এটা করে হয়েছে আমার 504। তো 27 এর সাথে যখন আমরা করব 9 দিয়ে কাটতে পারি, কারণ কি 72 কে তো 9 দিয়ে কাটা যায়, আর এটার সাথে এটা মাল্টিপল করে যেহেতু এটা হয়েছে, তাহলে এটাকেও কাটা যাবে 9 দিয়ে। তো এটা হয়েছে কত? আমার 3 এর সাথে এটা মাল্টিপল করে হচ্ছে কত? আমার 1512। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো আজকে ট্রিকগুলো কেমন লাগলো জানিও, আর ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নেক্সট ভিডিও যে বানাবো এলসিএম আর এইচসিএফ এর কিছু প্রবলেম যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, আর এছাড়াও বই থেকে আমি মেনলি করাবো। ওটা অনেক অঙ্ক ওখান থেকে সলভ করে আমি দেখাবো যে কিভাবে আমরা শর্টে ইজিলি করবো। অনেক টাইপের অঙ্ক আছে এখনো, তো নেক্সট ভিডিওতে আমি সেইগুলো করবো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।